ভয়, ডিপ্রেশন, রাগ ছোটবেলা থেকে মনের মধ্যে জমে থাকা দুঃখ, কষ্ট, হারানোর ব্যথা বর্তমান জীবনে তাকে শারীরিক ও মানসিক দিক থেকে অসুস্থ করে দিয়েছে। কোনো মানুষ যদি ছোটবেলা থেকে বিভিন্ন সমস্যার মধ্যে বেড়ে ওঠে, অনেক অনেক ক্ষেত্রেই পরবর্তী সময়ে সেই সমস্যাগুলো তার বর্তমান জীবনে ভয়, ডিপ্রেশন রূপে দেখা দেয়। এই ঘটনার উপরেই ভিত্তি করে আজকের আমার টপিক। তো চলুন চলা যাক আজকের ভিডিওতে। এমন অনেক মানুষ আছে যাদের জীবনে তাদের অতীতের ঘটনা প্রচণ্ড পরিমাণে প্রভাব বিস্তার করে। তাদের বর্তমান জীবন যেমনই হোক না কেন, তারা অতীতের ঘটনা থেকে বেরিয়ে আসতে পারে না। সেই বেরিয়ে আসতে না পারার ফলেই বর্তমান জীবন বিভিন্নভাবে সমস্যাগ্রস্ত হয়। ধীরে ধীরে তাদের এই অভ্যেস, তাদের অতীত থেকে বেরিয়ে না আসার সমস্যাটা তাদেরকে শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে বিভিন্নভাবে সমস্যাগ্রস্ত করে। তো আজকে আমি জানাবো এইরকমই একটা ঘটনা, সত্যি যা 2-3 দিন আগেকারই ঘটনা, যেটা আমার সামনে আসলো সেই বিষয় নিয়ে। নমস্কার সকল বন্ধুদের, আমি পিঙ্কি চৌধুরী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। একজন ব্যক্তি যার অতীতে ঘটেছিল কিছু ঘটনা, সেই ঘটনা বর্তমানে তাকে শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে সম্পূর্ণরূপে সমস্যাগ্রস্ত করে ফেলেছে। কয়েকবার সে এই নিয়ে ব্যতিব্যস্ত হয়েছে, আবারও সেই একই ঘটনা পুনরাবৃত্ত হচ্ছে। তার কারণ কি? অতীতের ঘটনাকে যদি আমরা না নিজেদের জীবন থেকে বের করতে পারি, তাহলে আমাদের বর্তমান জীবনও সমস্যাগ্রস্ত হয়। তো এরকমই একজন ব্যক্তি যে আসলেন, তো তার সমস্যা হচ্ছে ছোটবেলায় সে নিজের মাকে হারিয়েছে। মাকে হারানোর ফলে স্বাভাবিকভাবেই যদি বাচ্চাদের মা বাবা না থাকে, সেই বাচ্চারা অনেক কষ্টেই বড় হয়। যতই আশেপাশের যে যতই ভালো হোক না কেন, কিন্তু মা আর বাবা এমন এক সম্পর্ক সন্তানের সঙ্গে যে তাদের অভাব কেউ মেটাতে পারে না। তো এর সঙ্গে আরও একটা কথা বলে রাখি, রিলেশনশিপ অবশ্যই ভালো রাখা দরকার নিজের সন্তানদের জন্য। তো যেটা ঘটছে সেটা হচ্ছে যে সেই ব্যক্তির মনের মধ্যে এখন ঘুরছে সবসময় অতীতের সেই ঘটনা, যেভাবে সে বড় হয়ে উঠেছে ছোটবেলা থেকে। সে নিজের মাকে হারিয়ে যে তার জীবনে দুঃখ, কষ্ট, ভয় নিয়ে সে বেড়ে উঠেছে। তারপরে সে আবার সংসার জীবনে এসেছে। সংসার জীবনে আসার পর হঠাৎ করে তার আবার একই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। কেন? সে কেন ভয় পাচ্ছে, কেন দুঃখ পাচ্ছে, কেন কষ্ট পাচ্ছে, কেন সে দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছে? এটাই হলো তার সমস্যা। তো যেটুকু আমি কথা বলে বুঝেছি সেটা হচ্ছে তার ভয় যে তার যদি কিছু হয়ে যায়, তার বাচ্চাদের কি হবে, 1 নম্বর। এটা তার সবথেকে বড় ভয়। সে ভীষণ আবেগী এবং নেগেটিভভাবে সে খুব চিন্তা করে। এটা হচ্ছে তার কারণ। আর আশেপাশের যখনই সে তার জীবনে ঘটা সমস্যার সঙ্গে সামঞ্জস্য রেখে কোনো ঘটনা দেখছে, তখনই সে তার সমস্যা বাড়াবাড়িভাবে দেখা দিচ্ছে। সে ভুলে যাচ্ছে সে নিজে কি করছে, সেটাও সে ভুলে যাচ্ছে। সে জানালো যে সে ভুলে যাচ্ছে যে সেই মুহূর্তে সে কি করছে। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, যে অতীতের ঘটনা, অতীতের দুঃখ, কষ্ট, বিরক্তি বা আপনার জীবনে বা যার জীবনে যাই ঘটুক না কেন, সেটাকে কোনোভাবেই ওষুধ দিয়ে ঠিক করা যায় না। মানসিক অবস্থাকে ওষুধ দ্বারা ঠিক করা যায় না। ওষুধ আমাদেরকে সাহায্য করে অবশ্যই, কিন্তু মানসিক অবস্থাকে হিল করতে হয়। তো বন্ধুরা, অতীতের ঘটনাকে যদি আপনারা নিজেদের জীবন থেকে বের করতে চান আর বর্তমান সময়ে যদি আপনারা ভালো থাকতে চান, তাহলে অবশ্যই নিজের পাস্ট লাইফকে হিল করুন। হিল করার জন্য আপনারা নিজেদের জীবনে রেইকি করতে পারেন বা অ্যাঞ্জেল থেরাপি, হিলিং মেডিটেশন করতে পারেন, যার ফলে আপনার অতীতের ঘটনাগুলো আপনার মধ্যে থেকে সমস্ত বেরোতে থাকবে। আর আপনি বুঝতে পারবেন যে যেটা সত্য জীবনের, সেটাকে গ্রহণ করেও আপনি জীবনে ভালোভাবে এগোতে পারবেন। যারা বিভিন্নভাবে, এটা তো একটা ছোট ঘটনার উপর আমি আপনাদেরকে বললাম, যারা যে কোনোভাবেই পাস্ট লাইফ দ্বারা আক্রান্ত হচ্ছেন, তারা অবশ্যই নিজেদের হিলিং করুন। হিলিং করে দেখুন যে আপনারা আস্তে আস্তে এটা থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে গেছেন এবং বর্তমান জীবন আপনাদের খুব ভালো, খুব সুন্দর হয়ে গিয়েছে। তো আজকে এতটাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার সঙ্গে থাকুন।